এই দেখুন ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা আর টমেটো চাটনি করেছি। ওতে খেজুর, কিশমিশ আর টমেটো আছে, এই দিয়ে ওটা আমসত্ত্ব আছে, ওই দিয়ে ওটা চাটনি করেছি। আর এটা তখন সবগুলো দেখালাম তো, শুধু মাছটা ভেজে এটা যখন সোমবারে তখন দেখাতে পারি না, সেইটা এখন দেখিয়ে দিলাম। যা দিয়েছ সেইগুলো সব দিয়ে শুধু মাছ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে করে ওতে সোমবারে দিয়েছি। আর এইটা হয়েছে রুই পোস্ত। এতে কী কী দিয়েছি, এতে দিয়েছি সর্ষে 1 চামচ, টমেটো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর স্বাদ মতো সামান্য একটু নুন, চিনি সামান্য দিয়েছি। আর পোস্ত আছে, এটা রুই পোস্ত। এই দেখুন, এইটা রুই পোস্ত। হলুদ দিয়ে ভেজেছিলাম বলে তাতে সাদাটা কেটে গেছে, গিয়ে এটা লালচে ভাব এসেছে। আর যখন পোস্ত দিয়েছে তখন আর হলুদ দিয়ে নিয়েছে। পোস্ত করলে, রুই পোস্ত করলে, মাছ পোস্ত করলে সেটা তাতে হলুদ দেয় না, ওই ভাজার সময় যা দেওয়া হলো হলো। আপনারাও এইরকম ধারা করে করবেন। যে টমেটোটা দিয়েছি আর ওই 2টো লঙ্কার গুঁড়ো আছে বলে ওই জন্য কালারটা একবারেতে আর পোস্ত। আর পেঁয়াজগুলোকে, মাছ পোস্ত করতে গেলে পেঁয়াজ ভালো করে ভাজতে হয় না, পেঁয়াজটা 2বার নেড়ি মাছগুলো জল ঢেলে দিতে হয়, তাহলে পেঁয়াজটা সাদা ভাব থাকে। ভিজে দিলে পরে সেইটা সাদা ভাবটা থাকে না। আপনারাও এরকম করে করবেন, খাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন মুখ নিয়ে এসে দেখছে আই এম সাবিত্রী রান্নাঘর, তারা যেন কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, অবশ্যই যেন করবেন। আর আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যাবো কী করে। আর শীতের এইসব সবজি দিয়ে ফুট দিয়ে চাটনিটা দারুণ লাগে খেতে। আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ঘরের সব কিছু কুঁচড়ি সবই, সেইগুলো দিয়ে একটু সার চাপান লাগে না করে, একদম মানে সলিড জিনিস। ওটা খেলে অসুখ করবে না, যতটাই খান না কেন আপনি, কিচ্ছু হবে না। সার চাপান তো দেওয়া হয় না, শুধু মানে জলেতে শাকটা বড় হয়। আর এই রুই পোস্ত, একে বলে রুই পোস্ত। এতে একটু নারকেল কুঁড়ো দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন চলে না রুই পোস্ত করতে গেলে মাছে। আর পোস্ত আছে। এরকম করে আপনারাও করবেন, খাবেন, আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনারা আমাকে এগিয়ে নিয়ে চলুন, আপনাদের ভালোবাসাতে আমি যেন এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসাটাই তো আমার